ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে অফিস যাওয়ার জন্য বের হয়েছি, এখন বাসার নিচেই আছি পার্কিংয়ে। তো আজকে আমি গতকালকে আমার সাথে ঘটে যাওয়া একটা সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব। তবে গল্পটা ইন্টারেস্টিং, কিন্তু শেষটা যদি এমন না হতো তাহলে গল্পটা অনেক সুন্দর হতে পারতো। গল্পের শেষটা ছিল একদমই বাজে একটা অভিজ্ঞতা, তিক্ততা। তো ব্যাপারটা হচ্ছে কি, গতকালকে আমি গিয়েছিলাম মিরপুর বিআরটি। তো সেখানে যাওয়ার পরে একটা আনসার ভাইয়ের কাছে আমি সহযোগিতা চাই এবং উনি আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করে। কিন্তু শেষ মোমেন্টে এসে যে কাজটা করলো এটার জন্য আমি মুহূর্তেও প্রস্তুত ছিলাম না। তো চলেন যেতে যেতে বাকিটা বলি আর কি। আমি এখন অফিস যাবো, তো বের হবো, তো যেতে রাইড করতে করতে বাকিটা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তারপর যেটা হইলো, আমি চাচ্ছি গল্পটা একটু শুরু থেকে বলি, তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। গত পরশু দিন আজকে হচ্ছে 22 তারিখ, গত 20 তারিখ রাতে আমি যখন অফিস শেষ করে বাসার দিকে রওনা দিছি, তখন প্রায় সন্ধ্যা, অন্ধকার মাগরিবের পরপর আর কি 7টা বা 7:30টার মতো বাজে। তো অফিস থেকে যাওয়ার সময় মাঝ রাস্তাতে আমার বাসার যাওয়ার কাছাকাছি আমাকে সার্জন সাহেব সিগন্যাল দিল। তো আমি দাঁড়াইয়া আমার কথা হচ্ছে, আমার তো কাগজপত্র সব ঠিক আছে, গাড়ির মালিকও আমি এই গাড়িটার নাম ট্রান্সফার করে নিয়েছিলাম। এই গাড়িটা যখন কিনছিলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিলাম আমার একটা পরিচিত ভাই ব্রাদার কাছ থেকে। তো সেই দিক থেকে আমি চিন্তা করছি আমার গাড়ি তো 100% ওকে, কোনো সমস্যা নাই, আমি কাগজ দেখাইতে পারি। তো আমিও একদম বুকের সাহস নিয়ে বুকের পাটা ভোলাইয়া যে কাগজটা সার্জন সাহেবকে দেখাইলাম। তো উনিও দেখার পরে আমার বললো যে ভাই একটা মামলা হবে ছোট। তখন তো আমি আকাশ থেকে বললাম যে কী ব্যাপার, আমাকে মামলা কেন দিবে, আমি তো সিগন্যাল অমান্য করি নাই, তাহলে কারণটা কি? আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমার অপরাধ। তো উনি আমাকে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখায় বললো যে ভাই দেখেন, এটার 1 মাসের উপর হয়েছে, ডেট ফেল হয়েছে, এবং এখানে লেখা আছে যে এই তারিখের মধ্যে আপনাকে গিয়ে এটার ফিঙ্গার দিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনাকে ডেট বাড়ায় আনতে হবে। তো এই জিনিসটা আমার একজ্যাক্ট ডেটটা খেয়াল ছিল না। তারপর যেটা হইলো, এর মধ্যে আমি একটা কাজ করছিলাম। কাজটা হচ্ছে কি, ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে বিআরটি 26969 নাম্বারে মেসেজ করতে হয় ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তো আমি আবার সেই কাজটা বেশ কয়েকবার করছিলাম, কিন্তু বিআরটি থেকে আমাকে কোনো রিপিট মেসেজ দেয় না, রিপ্লাই দেয় না, যে কারণে আমার আর যাওয়া হয়। তো আমি আবার সার্জন সাহেবকে এই জিনিসটা দেখাইছি যে ভাইয়া দেখেন, এই ব্যাপারে আমি বেশ কয়েকবার নক করছি, কিন্তু আমাকে কোনো রেসপন্স করে নাই, বিধায় আমি যেতে পারি না। আমি চেষ্টা করেছিলাম। তখন উনি জিনিসটা বুঝে উনি আমাকে বললো যে ঠিক আছে, আপনি তাহলে আগামীকালকে চলে যান বিআরটি গিয়ে, সময় করে গিয়ে আপনি আপনার কাজটা কমপ্লিট করে নিয়ে আসেন। আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে অনেক খুশি হয়ে চলে গেলাম। তো পরদিন ভোর গতকালকে 21শে মে আমি সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম মিরপুর বিআরটির উদ্দেশ্যে। তো আমার বাসা থেকে মিরপুর বিআরটি যেতে সময় লাগে, এই যদি যানজট নর্মালি থাকে ঢাকায়, তাহলে 40 মিনিটের মতো। তো আমি 8টায় বের হয়েছি, ওখানে যেতে যেতে প্রায় 9টা বেজেছে আর কি। তারপর আমি ওখানে গিয়ে নাস্তা করলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, ওখানে সাথে দেখা করলাম, চাটা খাইলাম। খাওয়ার পরে মোটামুটি 10টা বাজে আমি ভিতরে ঢুকলাম। তো ঢোকার পর আমি তো পুরা হতবাক, কেননা আমি আজ থেকে 8 মাস আগে বিআরটি গিয়ে যেমন দেখেছি তেমন আর নাই। ও মা, রাস্তা আল্লাহ, নতুন অনেকগুলো ভবন করছে, যে কারণে একটু এলোমেলো মনে হয়েছে আমার কাছে। তো ও আল্লাহ, তো যে কারণে আমার কাছে একটু এলোমেলো মনে হয়েছে। তা আমি কিছু চিনতে পারতেছিলাম না, বিদায় একজন মানুষকে জিজ্ঞেস করলাম, ভাইকে, যে ভাই এই ব্যাপার, আমি এই কাজে আসছি, এখন আমি একজ্যাক্ট কোথায় যাব? তো উনি আমাকে সঠিক সিদ্ধান্ত বা সঠিক কিছু বলতে পারে নাই। উনি আমাকে বললো যে ভাই আমি আসলে বলতে পারি না, এইখানে যারা পার্মানেন্ট কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি হয়তো জিনিসটা ভালো জানতে পারবেন। তা আমি পরে দেখলাম যে একজন আনসার সাহেব দাঁড়ায় আছে। আমি ওনাকে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এই অবস্থা, আমি এই জন্য আসছি, কী করবো? উনি আমাকে বললো যে আপনি এই পাশের বিল্ডিংয়ে যান। উনি আমাকে হাত দিয়ে একটা বিল্ডিং দেখাই দিল একদিকে। তা আমি এদিকে যাইতেছি, ঠিক এই সময় আমাকে ডাক দিল যে ভাই এদিকে আসেন। তো আমি ব্যাক করে ওনার কাছে আসার পরে আমাকে বললো যে আপনি কী কাগজ নিয়ে আসছেন। তখন আমি ওনাকে আমার সব কাগজ দেখাইলাম, বললো যে আপনি সবগুলো একটা ফটোকপি সেট নিয়ে আসেন। তাই আমি ফটোকপি সেট নিয়ে আসলাম। আইসা উনি আমাকে যেই জায়গাটা দেখাইছে, আমি ঠিক ওই জায়গায় গিয়ে এই যে জিজ্ঞেস করলাম যে আমি যেই কাজে আসছি, ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছি, ছবি তুলতে আসছি। তখন ওইখানে যারা কর্তব্যরত ছিল বিআরটি অফিসার, ওরা আমাকে বললো যে ভাই এদিকে এই ধরনের কাজ হয় না, আপনি ওদিকে যাই দেন। তো ওদিকে বলতে তো আর শেষ নাই, এদিকে ওদিকে। তারপরে আমি সামনে আসার পর
দেখলাম যে আবার ওই আনসার সাহেব দাঁড়ায় আছে। তো আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ওইদিকে তো নাকি এই কাজ হয় না, ওইদিকে তো হয় অন্য কাজ, বড় বাসের কাজ, আমি তাহলে এখন কী করবো? উনি আমাকে বললো যে আপনি কি এখানে নতুন? আমি তো নতুন বলতে এখানে তোর মানুষ পার্মানেন্ট আসে না, যারা চাকরি না করে। আমরা গাড়ি কিনছি, নাম ট্রান্সফারের জন্য আসছি একবার, বা রেস্টুরেন্টের জন্য আসছি, এখানে তো পার্মানেন্টের কোনো কাজ নাই। তো বললো ঠিক আছে আমার সাথে আসেন। এই কথা বলে উনি আমার হাত থেকে কাগজটা নিল। তো নিয়ে যেটা করলো, বললো যে আমার সাথে আসেন। তারপর একটা রুমের ভিতরে গিয়ে ঢুকলো, ঢুকে আমার কাগজগুলো ওখানে দিয়ে দিল একটা মানে অফিসারের কাছে, বিআরটি অফিসের কাছে। উনি কী জানি করে একটু সিল সাপ্রো মেরে আমাকে আবার দিল, মানে উনি নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে বললো যে আসেন এই রুমে যান। তো এই রুমে যাওয়ার পর দেখলাম যে এই রুমের ভিতরে আরেকজন আপনার এই যে আনসার সাহেব দাঁড়ায় আছে। তো রুমে ঢোকার আগে যেটা খেয়াল করলাম যে 4-5 জনের মতো লোক রুমের বাইরে সিরিয়াল ধরে দাঁড়ায় ছিল। যা মূলত এই রুমটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসে, ছবি তুলতে আসে। তা আমি ভিতরে ঢোকার সাথে সাথে একজন মানে একটা টেবিল খালি হইলো, খালি হওয়ার সাথে সাথে ভিতরে যে আনসার সাহেব ছিল উনি আমাকে বললো যে এখানে বসেন। তা আমি তো মনে মনে মহা খুশি যে বাহ, আনসার সাহেবরা কত ভালো। অথচ এই মানে বিআরটিএ বা হসপিটালে আনসারদের ব্যাপারে আমরা কত বাজে বাজে কথা শুনি। মানে আমার মনের মধ্যে এইসব কথা খালি ঘুরতেছিল আর কি, ঘুরপাক খাচ্ছিল যে কত বাজে কথা শুনি, কত কত কিছু করে। তো আজকে তো আলহামদুলিল্লাহ ভালো একটা অভিজ্ঞতা হইলো আমার, আমি মনে মনে মহা খুশি। তো তারপর যেটা হইলো, মানে ছবি তোলা শেষ, বিআরটি যে অফিসার ছিল উনি আমার ছবি তুললো, ফিঙ্গারপ্রিন্ট নিল, সবই করলো। করার পর আমি যখন বের হয়ে আইছি, বের হয়ে আসার পরে উনি আমাকে বললো যে ভাই কাগজটা দেখি কী অবস্থা, কয়দিন মেয়াদ দিল। তো মেয়াদ দিছে, একটা সিল মেরে দিয়েছিল ওখান থেকে। উনি আমাকে বললো যে এই ডেটের মধ্যে আপনি আবার আইসা স্মার্ট কার্ডটা নিয়ে যান। আমি বললাম যে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি তো অনেক খুশি মনে ওনাকে থ্যাংক ইউ দিলাম, সালাম দিয়ে চলে যাচ্ছি। আমাকে বললো যে ভাই একটু, আমি বললাম যে হ্যাঁ ভাই, তো একটু এদিকে আসেন। এই কথা বললে উনি আমাকে নিয়ে চিপায় ঢুকাইলো। যেই চিপায় ঢুকাইছে সেই তো আমি বলছি, মানে আমার মনের মধ্যে একটা কী জানি একটা ঘটকা যে আমার চিপায় ঢুকায় কী কাম করবে আবার আমার সাথে। তখন উনি এসে আমাকে বললো যে ভাই এই যে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার রেট 1000। আমি বললাম 1000 মানে বুঝলাম না ভাই, ঘটনাটা কী? কই যে ভাই দেখেন এখানে আমার মতো আরও 22 জন আছে এই পোশাকধারী, সবার একই রেট, আপনি কাগজটা আমার কাছে দিয়ে যা জিজ্ঞেস করে আসেন। আমি তো তখন পুরো আকাশ থেকে পড়ছি যে এতক্ষণ আমি যা ভাবলাম, যা চিন্তা করলাম সব ভুল, একদম ভুল। তার মানে আশেপাশেও ছিটেফোঁটা নাই, বরং সে আমার ধোকা দিল। আগে কিছুই বললো না, হঠাৎ করে এসে আমাকে বলতেছে এইসব কথাবার্তা। তখন আমি মানে আর কি করব, মানে পুরো একটা মাইন্ডকা চিপায় পড়ে গেলাম আর কি। আমার চিপাই নিয়ে পুরো মাইন্ডকা চিপায় ফেলাই দিল। তারপরে আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আমি তো জানি না আসলে এখানে এই টাকা খরচ করতে হয়, কারণ আমার সব বন্ধুরা বলছে যে শুধু যাবি ফিঙ্গার দিয়ে চলে আসবি। ইভেন আমি যেই লোকের মাধ্যমে নাম পরিবর্তন করাইছিলাম উনিও আমাকে বলছে যে ভাই আর কোনো খরচ নাই, শুধুমাত্র মেসেজ গেলে আপনি এসে ফিঙ্গারপ্রিন্টার ছবিটা তুলে দিয়ে যাবেন, তারপরে স্মার্ট কার্ড দিয়ে দিবেন, শেষ, আর কোনো ঝামেলা নেই এখানে। তো এখন আমি তো টাকা নিয়ে আসি নাই। উনি বললো যে না ভাই টাকা দিতে হবে, এখানে দিতে হয়, এটা এই রেট। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আমার কাছে 500 টাকা আছে, আপনি 500 টাকা রাখেন। তো 500 টাকা উনি দেওয়ার পরে 500 টাকা হাতে নিয়েছে, নিয়ে বলতেছে ভাই হবে না, এখানে আমি কি পকেটে টাকা দেবো? ভিতরে অফিসারদের টাকা দিতে হবে, ভিতরে আনসারের টাকা দিতে হবে, আমি রাখতে হবে, তাহলে এখানে কী করবো ভাই? পকেটে টাকা দিতে তো আসি নাই, এটা আমার কাজ। তাই মনে মনে বলতেছি শালা তুমি আনসার, সরকারি কাজ করো, সরকার তোমার বেতন দেয়, আবার এটা তোমার কাজ হয় কেমনে? যাই হোক, এটা হয়তো ওনার কাজ হইতে পারে, আমি জানি না, হয়তো বা পোশাকটা ভাড়া করা বা অন্য কারোর থেকে হাওলাত আনছে, ধার আনছে, চুরি করে আনছে, এই জন্য এটা ওনার সরকার থেকে বেতন পায় না, এইভাবে কাজটা করতেছে। যাই হোক, তারপর আমি ওনার বললাম যে ভাই দেখেন আমার কাছে আসলে সত্যি টাকা না, আমার কাছে নাস্তা খাওয়ার মতো 200-300 টাকা আছে, আমি নাস্তা খাইতে দেবো, কই দেন ওইটাই দেন। তা আমি দেওয়ার পরে উনি মানে পুরো 300 টাকাই নিছে। নেওয়ার পরে আমি আর কিছু বলি নাই, মানে হতাশ হয়ে মন খারাপ করে চলে আসলাম এখান থেকে, যে কী আর করবো, যা আছে কপালে তাই হবে আর কি। যাক, এই আসলে এই হচ্ছে আমার অভিজ্ঞতা। ব্যাপারটা হচ্ছে যে আপনারা মানে আপনারা যারা সাধারণ মানুষ বিআরটিএ যাব, অবশ্যই আনসারদের থেকে দূরে থাকার চেষ্টা করব। কেননা এইসব যারা মানে চুরি করে পোশাক আইনা পরে, এই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আপনি যদি ওখানে আমি যদি ওখানে গিয়ে একটা দালালের সাথে কথা বলতাম, মানে যারা দালাল থাকে বা বিআরটি সহযোগিতা করে আমাদেরকে, মানে বাংলা ভাষা দালাল বলা হয়, যদি তাদেরকে বলতাম তাহলে তাদের সাথে আমি বার্গেনিং করতে পারতাম যে ভাই কি টাকা চাইবেন কেন, আমি আপনাকে বলছি যে আমার কাজ করে দেন, আমি জিজ্ঞেস করছি আপনি আমার নিয়ে আসছেন কেন। অথবা তারা আপনার সাথে আগে দামদার করে নিত যে ভাই 1000 টাকা লাগবে, 500 টাকা লাগবে, আপনি কথা বলার সুযোগ ছিল। কিন্তু এখানে যে পোশাকধারী চোর ডাকাত, ওদের সাথে তো আপনি কথা বলতে গেলে বিপদে পড়ে যাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের নাম ছিল জয়। তো সেই ভদ্রলোক আবার আমাকে
ওনার ফোন নাম্বার দিয়ে দিছে এবং বলছে যে পরিচিত কেউ যদি বিআরটি যায় ওনার সাথে যোগাযোগ করতে উনি অল্প সময়ে কাজ করে দেবে। তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিব, এই ভিডিওটা দিয়ে দিলাম, এই যে নিচে দেখেন, এই দেখে নেন এই ভিডিওটা আপনারা মানে এই নাম্বারটা সেভ করে রাখেন, যদি আপনাদের কাজে লাগে ওখানে গিয়ে ওনার সাথে কথা বললে আপনারা অল্প সময়ের মধ্যে কাজ করে দেবে আর একটা বাস দিয়ে দেবে, আইকতলা খাগড়াছড়ি আইকতলা বাস দিয়ে দেবে আপনাদেরকে, ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসছি আমার অফিসের কাছাকাছি। যাই হোক, আসসালামু আলাইকুম।